এত কিছুর পরও মনে করেন যে মা ওদের জন্য তরকারি পাঠাইছে। আচ্ছা আমরা তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর ওই যে ওইদিনকে দেখছিলাম আমি হসপিটালে গেছিলাম, আর হসপিটালে যাওয়ার পর হলো আমার এই যে এই টেস্টগুলো করাইছি। আর এখন হলো এই রিপোর্টটা দেখাইতে যাবো। আমার যে ডাক্তার উনি সপ্তাহে একদিন, তাও বুধবার বসে। তো ওনার বুধবার দিনকে উনি আসে হলো 12টার দিকে। তো এখন প্রায় সাড়ে 11টা বাজে। ওনার যাইতে আধা ঘন্টা, ওনার যাই আধা ঘন্টা ওয়েট করতে হইব, কারণ সিরিয়াল থাকে অনেক। তো দেখাবো, দেখানোর পর দেখি এই রিপোর্টে কি বলছে। তো সবাই দোয়া করবেন যেন কোনো খারাপ কোনো কিছু জানি না আসে। যাই হোক, আমি আগে মেডিকেলে যাই, তারপরে শুনি, হ্যাঁ পরে যতটুকু পারি আমি যদি হয় আপনাদের মাঝে শেয়ার করার মতন, তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা হলো দেখতে থাকুন। তো চলেন যাই ডাক্তারের কাছে। ও আরেকটা কথা, আর আসলে ডাক্তারের ওখানে কোনো ভিডিও করা যায় না, আসলে ওরকম করে আমি করতে পারি না, আর অ্যালাউ নাই কা, কারণ সব জিনিস তো সব জায়গায় দেখানো যায় না। যদিও পারি তাহলে হলো আমি দেখানোর চেষ্টা করব যে আমি আসলে কোন জায়গায় ডাক্তার দেখাই, ঢাকা মেডিকেলেই দেখাই। আর এই টেস্টটা করছি পিজির থেকে, পিজি হসপিটাল ওই জায়গা থেকে করছি। আর এখন হলো যাইতেছি, এই টেস্টটা দিয়েছিল আরও মাসখানে শারমিনের বিয়ের আগে। তো এই ঝামেলা লেখা করতে পারি না, এখন সব ঝামেলা শেষ করলাম, এখন নিরিবিলি টেস্টটা করছি। এখন দেখি যে কী উঠছে, সমস্যা কি বাড়ছে না কমতে দিকে। তো চলেন যাই। তো এই তো মেডিকেল থেকে এখন বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে মেডিকেল হলো ডাক্তার যা বললো ওটা শুনে হলো মা দেখলাম চেহারা মেহারা কালো হয়ে গেলো। আসলে আমি নিজেও একটু টেনশনে আছি, শরীরের কন্ডিশন অনেকটাই খারাপ, যেটা আসলে আপনাদেরকে বইলাও বুঝাতে পারবো না। কারণ আবার 3-4 ব্যাগ ব্লাড দিতে হয়েছে, আরও কিছু নতুন করে মেডিসিন দিল। আর আগে যে টেস্টটা সকালবেলা যে দেখাইলাম এই টেস্টটা করছে, টেস্টের রিপোর্টটা খারাপ আসছে, মানে ওটা জানি কি একটা রিপোর্ট সঠিক উনি আমাকে বলে নাই। তো দেখেন এটা সাধারণত থাকে হলো 300, ঠিক আছে, ওই জায়গায় আমার আছে 5000, তো অনেক বেশি অনেক। তো এটা শুনে মা হলো আসলো ওই জায়গায় হ্যাঁ পরিস্থিতি খারাপ ছিল। আমি কইছি মায়ের বুঝলাম, দেখো টেনশন করো না, ঠিক আছে, রোগ দিব আল্লাহ, মাফ করবো আল্লাহ। তো যাই হোক, মারে মেডিকেলে রাইখে এখন হলো আমি বাসায় যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখে তখন আর মা আসুক, তারপর মার থেকে শুনেন যে কি পরিস্থিতি আর মার অবস্থাটা কেমন। এই যে এখানে হয়েছে সর পুঁটি মাছটি, কালকে যে পুঁটি মাছটি আনছি এগুলো হলো ভাবি আজকে তার দেবরের মানে জাল 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 এত কিছু না করে জাল বইলা হালায়, তার জালেকে হেল্প করতেছে। এই যে দেখেন আজকেও সেম কালকের মতন আজকেও তার জালের হেল্প করতেছে হলো মাছ কাইটা। তো এই যে কালকে যে মাছটি আনছে ওই মাছটি হলো আজকে বসে 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 কাটতেছে। আর ওইখানে হলো আপনার ভাবি হলো রান্না চড়াই দিয়েছে মনে হয়। তো মাছটি কেমন হয়েছে অবশ্যই করুন, কালকে কি কমেন্ট করছেন নাকি আসলে দেখি না। এই যে মাছটি করুন খুব সুন্দর হয়েছে, আর অনেক টাটকা মনে হইতেছে যেন মাছটি ঝকঝক ঝকঝক করতেছে। এই তো হলো মাছ করছে, এখন হলো এই যে আপনাদের ভাবি হলো ধুইয়া নিতেছে। আমার ভাবি মাছ করছে, আপনাদের ভাবি ওরা মাছ ধুইয়া লবণ দিয়া রাখছে, দেখছেন। এখানে কোনো আইসটা আছে আরো হালকা পাতলা, এটি সব ধোয়ার কালা উঠে যাবে গা। এই যে আর লবণটা দিলে মাছটা কোনো একটু শক্ত হয়, এটা আপনারা জানেন কি না সঠিক, এটা তো আমরা নিজে জানি না। আবার মাছের যে একটা ময়লা আছে আবর্জনা ওটাও বের হয়ে যায় লবণের আয়রনে। কালকের যে শাক পাক করা হয়েছে, কালকে যে শাকটি দেখছেন দেন খুঁটেন ওইটা শাক নাকি যে শাকই হোক আর কি ডাটা শাক, এটার ভিতরে একটা কাটা থাকে, ওটা আনছি। দেখলেন তো কত ঝকঝক করতেছিল। আর এখানে হইল যে কালকে যেই
মাছ আনছি, মাছ দিয়ে হলো যে তরকারিটা ওটা পাক করছে। এই যে এটা হলো মূলা দিয়া ওই তরকারিটা পাক করছে, দেখছেন কালারটা জোস হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর ওখানে কি আছে দেখি, ওই যে মাছ হলো 3টা ভাই যারাই খেয়ে দিচ্ছে মনে হয়। কার জন্য মাছ বাড়ছে আগে আপনাদের ভাবি আসুক, তারপরে দেখাই। এই যে ধন্যবাদ এখানে। তো যাই হোক, এখন হলো আমরা মেডিকেল থেকে আসার পর একটু দেখাইলাম যে আজকে কী পাক করছে। আর এখন গোসল করবো, আপনাদের ভাবি গোসল করতে গেছে, তো জাস্ট আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো গোসল টোসল করি, খাওয়া দাওয়া করি, আপনারা আমাদের সাথে থাকুন। এখন হলো সবাই খাওয়া দাওয়া করতে বসছে। এই যে সারাফাত আর শরীফা গোসল করছো? হ্যাঁ এই শরীফা গোসল করছো? কে রাগ হয়েছে কে? আচ্ছা আচ্ছা, তো মন মতন তাদের মন মতন হলো জামা কাপড় পরার নয়, এখানে শরীফা রাগ হয়ে রয়েছে। আর এতটুক বয়সে হলো তার নিজের পছন্দ মতন চয়েস মতন সে জামা কাপড় পরবে। আর ওই সময় তো দেখাইলাম রান্না বান্না করে। আর এই যে দেখে না ভর্তাও করছে, আসলে আমি দেখিনি এই ভর্তাটা। তো মুখে গাও, তারপর একটু ঝাল ঝুল না হলে ভাত ভালো লাগে না। আর মেডিকেল থেকে আইসি, কথা বলতে মন চাইতেছে না, টেনশনে আছি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, মায়া আসুক, তারপরে শুনতে পারবেন বিস্তারিত। তো ওখানে আজান দিয়ে দিতেছে। আর এত কিছুর পরও মা ওদের জন্য তরকারি পাঠাচ্ছে, ফোন দিয়ে কোথায় যেন তরকারি নিয়ে আসে ভাবি। তো এই তরকারি, শাক আর একটা মরিচ ডালা দিয়ে দাও, আর ভর্তা, এই যে ভর্তাও দিয়ে দিয়েছে। মাছ কটা দিয়েছে? 2টা। তো এত কিছুর পরও মনে করেন যেন মা ওদের জন্য তরকারি পাঠাইছে। আচ্ছা আমরা তরকারি নিয়ে যাই, তারপরে দেখি যেন কি পরিস্থিতি ওদের। হয়েছে অনেক ঝাল, খাইতে পারবো না এত ঝাল। তো এই তো ভাত তো লাগবো না, খালি তরকারির কথা বলো না। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তো তরকারি আপনার নিয়ে যাবো। মা হলো বাইরে, মা আসুক, মা আসলেই যাই, মার লাগাকে দেখা করে নেই। ভাই বোনে মিল্লা কি করতেছে এখানে? ওই জায়গায় উঠতেছে, নামতেছে, ওই যে দেখছেন কই উঠে দেখেন ওইটা হাত মুখে। এই যে এর আগে পড়ছিলি না, ব্যথা পাইছিলি না, এরকম যদি কইরা ব্যথা পাস, ঠিক আছে রেহাই নাই আর। হ্যাঁ আমি আজকে তোর এই দাদি আহুক, তারপরে কম, কারণ আমি মারলো তো লোক সবাই কয়। এই দেখছেন কেমন ফাল দিল, কত দুষ্টর দুষ্ট, আল্লাহ বুঝেন। শরীফা গো, শরীফা, শরীফা, কেমন হয়েছে দুজনে মিলল। একটু উলচুল পুলচুল কম করে, কারণ মেয়ে মানুষ তো এই কারণে। সারাফাত শরীফা রেডি হয়ে গেছে, বাইরে যাইবো। ওই যে তরকারি মাকে দেখলে রোডে দিতে যাবো আমরা, এই কারণে রেডি হয়ে গেছে। আর এই যে আপনাদের ভাবিও রেডি হয়ে গেছে, ওরে বাবারে। হ্যাঁ রাখুন, দেখছেন রাখছি। এই যে আপনাদের ভাবিও রেডি হয়ে গেছে, ওর সর্বনাশ ডিংজাং পার্পেল। তো না আরো কাজ কাম আছে, চলো 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 চলো। এই যে দেখেন এই রেডি। আচ্ছা যাই হোক, তোরা রেডি হয়েছে, আমি খেলে একটা শার্ট পরুম। ওই শার্টটা দে। তো এই যে আমি ওই শার্টটা পরে নিলাম। বলতে পারেন যে এটা হিন্দা না ভাই, মেডিকেলে গেলেন? হ্যাঁ এটা হিন্দাই, মেডিকেলে গেছি। তো গেছি আর আসি, এতটুকুই কাজ ছিল। আর এখন তো এই যে বাইরে যেটা সারাফাত শরীফা ওই যে বাইরে গেছে, ওই দেখেন। তো চলো আমরা যাই। এই দেখেন জুতা পরতেছে।
এই জুতা পরতে পারবে কে? না, এগুলো ছোট ছোট হয় মানে এই যে ঠিক আছে এত ছোট হয় না কিন্তু একটু সমান সমান তো এই লেগে পড়তে কষ্ট হয়। এই বেটা এটি কি জুতা? হ্যাঁ যে হলো সবাই নেমে যেতেছে, সারাফাত একলা একলা নামতেছে, শাড়ি ফার্মার খুলে খুইলাই দেয় আর দাদিরে দেয়। তরকারি মূলা দাদির কাছে বিচার দিছে, আমি মারছি দীক্ষা ক্লিয়ার মারছি কও। জুতা পরতে পারে না, ধীরে ধীরে উল্টা পাল্টা পড়ছে। যাও 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 ওই গেটটা লাগাই দিও। এই যে সবাই বের হয়ে যেতেছে। পাপাই না আইসাই এখানে খেলতে বসে পড়ছে। আর এই যে কার বাড়িতে আইসি, সারের বাড়িতে আইসি, দেখছেন? না না আমি শুধু জাস্ট আপনার এই এছাড়া করে নেই। আর এই যে ম্যাডামে ওরে বাবুরে ক্যামেরা ধরছে তুই। এই দেখেন এই যে আয়া কি গিফট পাইছে বাচ্চাদের, বুড়া মানুষরা পাইছে কি বাচ্চা কো রবার। এই দেখছেন মায়া তো পুরা ইস পছন্দ হয়েছে। তো কার বাড়িতে আসলাম অবশ্য পরিচয় হন নাই, কিন্তু হবে না যে সারাফাত বিস্তর পাইছে। তো এই যে ভাবির বাড়িতে আসছি, আর ভাই হলো আমার খাবার টাইমে ফোন দিছিল, তো বললো যে এই যে ভাই খাওয়ার টাইমে ফোন দিছে, ভাই কি করতেছেন? আমি বললাম খাওয়া দাওয়া করতেছি। আমি হ্যাঁ না খেয়ে বলেছি আপনি খাওয়া দাওয়া করতেন, কি করবো ভাই আমি গরিব মানুষ তো ক্ষুধা লাগছে। বড় লোক ক্ষুধা কম লাগে, গরিব ক্ষুধা বেশি লাগে, কারণ কি জানেন ইনকাম সোর্স কম, বড় লোক ইনকাম বেশি থাকে এই কারণে খিদা লাগে বেশি। আর আমি তো খিদা লাগে কম, ইনকাম বেশি থাকলে খিদা কম লাগে, টাকা বেশি থাকলে তো খিদা লাগে। কি তুই কি খাই বলতে যাবা না? খাবারটা আনছিলেন ভাই? হ্যাঁ খাবার আছে। ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, এই ভাবির বাসায় আসছি, অবশ্যই চিনতে পারছেন নাকি সবাই কমেন্ট করে জানাই দিন। আর এটা হলো আমার ছোট বোনের বান্ধবী, আর এই যে বান্ধবীর হাজবেন্ড, আর এই যে বান্ধবী কি ললিতা। ললিতা নি না, ললিতা না, এখানে হয়েছে রূপসী আর লোক ব্ল্যাক ডায়মন্ড। ঠিক আছে। আর আজকে বললাম ভাইয়ের বাড়িতে আসছি, একটা কারণ আছে, হয়তো আপনারা অন্য কোনো কিছু মিন করতে পারেন যে কি স্পন্সর দিতে আসছেন নাকি। না, আসলে স্পন্সর দিতে আসি নাই, আমার অ্যাকচুয়ালি চ্যানেলটা খোলা হয়েছে আমার এই বড় ভাইরে দিয়া। ঠিক আছে, এই বাইরে দিয়ে ভাই আবার একটা নতুন করে চ্যানেল খুলছে, সেটা খুলে দিয়েছে মনে হয় রাজে। তো আজকে হলো আমাদের ইনভাইট করছে এর বাড়িতে যে ভাইয়া চলে আসেন। তখন তো গরিবের বাড়িতে গেছি, একটু তরকারি নিয়ে এসে জাস্ট একটু তরকারি নিয়ে আসছি, ওই তরকারিটা দিয়ে বাইরের লোক ভাত খাবে। এটা আমি স্বপ্নে দেখছি, কালকে রাত্রে ঘুমানোর আগে আমি স্বপ্ন দেখছি যে আমার বড় ভাই তরকারি কি মূলা দিয়া পুঁটি মাছ, মূলা দিয়া পুঁটি না পুঁটি মাছ, হ্যাঁ মূলা দিয়া পুঁটি মাছ আর লোক ধনিয়া পাতা ভর্তা আর ফুটেনোটা শাক, ফুটেনোটা শাক, হ্যাঁ মানে এটা দেশ গ্রামের ভাষা বুঝবে। তো ওই শাকটা আনছি। আর আসার কারণ একটা ভাই অনেকদিন ধরে ফোন দিতেছে, সময় পাই না, আসতে পারি না, একটু মেডিকেল দৌড়াদৌড়ি করতেছিলাম আজকে 2 দিন ধরে। তো ওই যে আগের যে সমস্যাটা, তো আসলাম। আমাকে যেরকম সাপোর্ট করছেন আমার ভাবিকে ওরকম সাপোর্ট করবেন। ভাবির চ্যানেলের নাম রাখি বেরোবেন মাল্টি ব্লক রিমু, যেহেতু মাল্টি ব্লক শারমিন আর মাল্টি ব্লক রিমু, শারমিনের বান্ধবী না, নাম তো ম্যাক্স, বুঝতেই পারতেছেন। তো সবাই ওনাকে সাপোর্ট করেন। আর আমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার থেকে বেশি, আর এরকম ধরুন যদি শিল্পী বেশিরভাগ গানের ভিডিও পাবেন। এমনকি ছোট্ট একটা মেয়ে আছে, ওই মেয়েকে নিয়ে সারাদিন সংসারের ভিতরে কি চলতেছে, স্বামী স্ত্রী কি করতেছে, কোথায় যাইতেছে, আর ঘোরার
তো মনে করেন যে ইমোশনাল বেশি ঘুরতে চায়, এদের এখানে গেলে হলো একবার চ্যানেলে ঢুকলে খালি ঘোরার ভিডিও পাবেন, কোন জায়গায় কোন নতুন পার্ক হয়েছে, কোন জায়গায় কি আছে সব কিছু পাবেন, যেটা আমার দ্বারা হয় না, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি ওরকম করে বাইরে মা তো রাইখা কোনো জায়গায় বাইরে হয় না, ওদেরকে জাস্ট একটু এয়ারপোর্টে গেছে, এতেই মার অবস্থা খারাপ, রাত্রে আবার শারমিনটা ফোন দিয়ে আনতে হয়েছে। তো এই কারণে হ্যাঁ, এই কারণে হইলো কোনো কিছু করতে পারতেছি না। আর সবাই আমি জানি আমারা যেরকম সাপোর্ট করছেন আমার ভাবিকে ওরকম সাপোর্ট করবেন। হ্যাঁ, সবাই যেমন বিলাল ভাইকে ভালোবাসতেন, মার্কিবুল শারমিনকে ভালোবাসতেন, সবাই আমাকে ওরকম সাপোর্ট করবেন যেন তাদের পাশে আমি সবসময় থাকতে পারি। আর এখন বর্তমান যেরকম আছি আলহামদুলিল্লাহ, সামনে যেন আরো ভালো মতো থাকতে পারি তাদের সবার সাথে, ইনশাআল্লাহ। হ্যাঁ, তো অবশ্যই অনেক কথা বললাম, আমাদের কথার মাঝে যদি ভুল টুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আর আজকের ভিডিওটা করলাম এই পর্যন্ত, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।